হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি চলে আসলাম গাজীপুর শিমুলতলিতে চলছে ক্ষুদ্র কুটির শিল্প মেলা। এই মেলায় আমি চলে এসেছি আর আপনাদেরকে মেলায় কোথায় কি আছে না আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো। এই মুহূর্তে আমি আছি মেলার বাহিরের ভিউটা অনেক সুন্দর। এই যে আমি চলে আসলাম আপনাদের মাঝে, আমার পিছনে এই সুন্দর গেটটি আপনাদেরকে আমি উপভোগ করাচ্ছি। আস্তে আস্তে আমি ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকেই নানান ধরনের কুকারিজের সমগ্রাম অনেক দোকান বসেছে, ক্রেতার দিয়ে ভরা। কেউ কিনছে, কেউ দেখছে। আমি ঘুরছি, কেননা আমি এসেছি আজকে ঘুরতে। এই জন্য আজকে ঘুরবো, দেখবো, আপনাদেরকে দেখাবো। এখানে সুন্দর ওয়াটার সিস্টেম করেছে বাচ্চাদের জন্য। বাচ্চারা এখানে সুইমিং করতে পারবে অনেক সুন্দরভাবে টিকিট কেটে, কিন্তু সিরিয়াল ধরে থাকতে হবে। আপনি চাইলেই সাথে সাথে এটাতে উঠতে পারবেন না। তারা কিছু সময় ঘুরায়। এখানে টিকিট মূল্যটা আপনারা জেনে নেবেন, আপনারা আসলে পরেই বুঝতে পারবেন। আমি যদি সব বলে দেই তাহলে আপনারা বুঝবেন কিভাবে। তো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে আজকে আমি এই মেলার ভিডিওটা দেখাবো। বাচ্চাদের জন্য অনেক সুন্দর স্লিপার রয়েছে। এখানে আপনারা এসে আপনাদের বাচ্চাদেরকে আনন্দ উপভোগ করাতে পারবেন। আর এই পানির মধ্যে রোলার আছে, যার ভিতরে বাচ্চারা অনেক আনন্দ করবে। তারা ভিতরে খুলে ঢুকবে, খেলবে, আর এটা পানির মধ্যেই তাদেরকে ঘোরাবে। তো কুটির শিল্প মেলায় অনেক কিছু আছে। চলুন তাহলে রেস্টুরেন্টগুলোর দিকে যাই। এই সিরিয়ালে সব রেস্টুরেন্ট, আপনারা এখানে খিদা লাগলে খেয়ে নিতে পারবেন। আর ওই যে দেখা যাচ্ছে নাগরদোলা, এখানে আছে নৌকা দোলা, সব দোলায় আপনারা দুলবেন, কেননা এই আয়োজনটা তো আপনাদেরই জন্য। তো এত সুন্দর মেলায় এসে আমারও অনেক ভালো লাগছে। তো আমি আস্তে আস্তে চলে যাই নৌকার দিকে, দেখি নৌকা কিভাবে দুলছে। অনেক সুন্দরভাবেই তো নৌকাটা দুলছে। আর এই যে আমি চলে এসেছি আবারও আপনাদের মাঝে নৌকায় দোলানোর জন্য চেষ্টা করছিলাম নিজে উঠবো বলে, কিন্তু যত বড় সিরিয়াল, এই সিরিয়ালে আমার পক্ষে ওঠা সম্ভব হবে না। তো আমি চলে আসলাম দোলনার দিকে। এই যে দেখেন, বাচ্চার মা, বাচ্চার বাবা সবাই দোলনায় দুলছে, চরকির মতন ঘুরছে আর দোলনায় দুলছে। দোলনাটাও তারা ভালোই করেছে, খারাপ না। যেহেতু 1 মাস ব্যাপী মেলাটা চলবে, আপনারা চলে আসতে পারেন। এখন আমার খিদা লেগে গিয়েছে, এই জন্য আমি খেতে চলে আসছি। তো এখানে পাবেন হলো চিকেন চাপ, চিকেন মশালা, হালিম, নান রুটি, ভিতরে ফুচকা আছে। এই যে কেউ যদি নাইট্রোজেন খেতে চান তাহলে এখানে চলে আসবেন। 50 টাকা করে তারা নিচ্ছে, দামটা বলেই দিলাম। মুখ দিয়ে ধোঁয়া বের হবে। খাবেন, বিস্কিটের মধ্যে দিয়ে আপনার ধোঁয়া বেরোবে। আর খাওয়া দাওয়া শেষ, যেহেতু পান খেতে হবে, পান খাওয়ার জন্য চলে আসছি। বাদশাহী পান, নারকেলি পান, সিলেটি পান, পানের অভাব নাই। ভাইয়ের বাড়ি হলো সিলেট, তিনি আসছেন এই মেলায়, তার পান আমি খাবো, খেয়ে একটু সুন্দরভাবে ঘুরে বেড়াবো, কেননা সিলেটি পান অনেক মশলা দিয়ে তৈরি। আর এই যে টাওয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর করে টাওয়ারটি। এই যে ক্ষুদ্র কুটির শিল্প মেলা 2024-25 শিমুলতলিতে চলছে, আপনারা চলে আসতে পারেন এই মেলায়। তো আমিও মেলায় ঘুরছি, ফিরছি, আনন্দ করছি। কেউ যদি ব্লেজার কিনতে চান এই দিকটায় চলে আসবেন। আর এই হলো ব্লেজারের রাস্তা, ওইদিকে সার্কাস হচ্ছে, কনসার্টের আয়োজন রয়েছে। তো আমি একটু নিজে ভিডিও করার জন্য একটু হেঁটে বেড়াচ্ছিলাম আর মেলার ভিউগুলো দেখছিলাম। আমার ভালোই লাগলো। আপনারাও চলে আসবেন। আমি আমার পরিবার নিয়ে আসতে পারিনি, আজকে আসছি বন্ধু বান্ধবদের সাথে, পরিবার নিয়েও আসবো। আবার এই দোলনার দিকে ঘোড়ার দৌড়, এখানে এসে আপনারা ঘোড়াও দৌড় দিতে পারবেন। এর জন্য আপনাকে টিকিট কাটতে হবে। এই যে ঘোড়ার দৌড়, অনেক কিছু আছে। আসলেই মেলাটি অনেক সুন্দর হচ্ছে। আর যদি কেউ হাতি দেখতে চান, নিউ গোল্ডেন স্টার সার্কাসের এখানে ভিতরে সার্কাস চলছে। বাইরে একটা ছোট হাতি, একটা বড় হাতি,
দুটো হাতি রয়েছে, আপনারা হাতিও দেখতে পারবেন। আর এখানে কনসার্টের গানও উপভোগ করতে পারবেন। তো আমরা একটু গান শুনবো, চলুন তাহলে। গান শুনে আমার মাথা নষ্ট হয়ে গেছে। এখন আমি ওখান থেকে চলে আসলাম, এখন একা একা হাঁটছি আর ওই গানের চিন্তা করছি যে আসলে কি গান শুনলাম। পকেটে হাত দিয়ে ঘুরছি আর দেখছি, কেননা আমি মনে করেছিলাম গানটি অনেক সুন্দর হবে, কিন্তু কি শুনতে পেলাম। যাই হোক, তারপরে একটু আনন্দিত হয়েছি। মেলায় যেহেতু এসেছি, বিভিন্ন রকমের গান বাজনা শুনবো। তো এখন চলে যাব ড্রাগনের কাছে। এই যে ড্রাগন ট্রেনের জার্নি, এক দেশ থেকে আপনারা আরেক দেশে যেতে পারবেন, এখানে সেই ব্যবস্থাও আছে। এই স্থান আর্মি ফার্ম ফ্যাক্টরি মাঠ গাজীপুর। এই গাজীপুরে আপনার চলে আসতে পারেন শিমুলতলি থেকে, রাজেন্দ্রপুর দিয়েও আসতে পারবেন, শিমুলতলি বললেই হবে। আর এই যে এত সুন্দর একটা পানির আলোকিত পানি উঠছে নামছে ঝর্ণা, এগুলো দৃশ্যগুলো আপনাদের আসলেই ভালো লাগবে। আমি মনে করি এখানে আসলে আপনাদের মন ভালো হবে। তো আপনারা সময় পেলে চলে আসবেন। যাই হোক, অনেক ঘুরলাম ফিরলাম, এখন চলে যাওয়ার পালা। তো এখন চলে যাচ্ছি। আমার ভালোই লাগলো, আমার সময়টা ভালো কেটেছে। আপনারাও আপনাদের সন্তানদেরকে নিয়ে চলে আসবেন, আপনাদেরও সময়টা কাটবে, ভালো কাটবে সময়। আসলেই অনেক ভালো হয়েছে মেলাটি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।